হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি Xiaomi Redmi সিরিজের একটা স্মার্টফোন নিয়ে, যার নাম হচ্ছে Xiaomi Redmi 20x। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব এই ফোনটাকে নিয়ে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। অসাধারণ দেখতে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 11 আর নেটওয়ার্ক সিস্টেম হিসেবে পাচ্ছেন 2G 3G 4G অ্যান্ড 5G। তো এই ফোনটাতে আপনারা 5G পাচ্ছেন। তো এবার কথা বলা যাক এই ফোনটার বডি মেটেরিয়ালস নিয়ে। তো এই ফোনটার ওজন হচ্ছে 199 গ্রাম। তাই বলা যায় ফোনটা ওজনটা একটু বেশি, তো আপনারা যে এক হাতে লং টাইম ইউজ করেন হাতে একটু পেন ফিল হতে পারে। তাছাড়া ওজনটা মোটামুটি ঠিক আছে, তবে 199 গ্রাম থেকে আরও কম হলে খুবই ভালো হতো। আর ফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। তাই আমার মতে ফোনটার থিকনেস আর একটু কম হলে ভালো হতো, এটা বেশ মোটা বলা যায়। তাও সত্য। ফোনটা পাচ্ছেন আপনারা 4টা কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, সিলভার, ব্লু আর গ্রিন। থ্যাঙ্কস। তো এবার কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। তো ডিসপ্লে পাচ্ছেন 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে। তো ফোনটার ডিসপ্লেটা হচ্ছে IPS ডিসপ্লে আর ডিসপ্লে রেজুলেশন 1080x2340 পিক্সেলস, রেশিও 20:9, কালার 16 এম, PPI ডেন্সিটি 390 PPI, রয়েছে মাল্টিটাস্কিং আর ফোনের প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। আমি বিশ্বাস করি না। যাই হোক, এবার কথা বলা যাক ফোনটার র্যাম রোম নিয়ে। এই ফোনটা পাচ্ছে আপনার র্যামের 2টা ভেরিয়েন্টে আর রোমের একটা ভেরিয়েন্টে। র্যামের ভেরিয়েন্ট হচ্ছে 4GB অ্যান্ড 6GB আর স্টোরেজের ভেরিয়েন্ট হচ্ছে 128GB। আর ফোনটা ইন্টারনাল স্টোরেজকে এক্সপেন্ডেবল করার জন্য ইউজ করতে পারবেন এক্সট্রা মাইক্রো SD কার্ড। ঠিক আছে। তো এবার কথা বলা যাক CPU ইউনিট নিয়ে। তো CPU পাচ্ছেন অক্টাকোর আর চিপসেট পাচ্ছেন MediaTek MT6833, ডিমেনসিটি 700, 5G আর GPU মালি G57 MC2। তো ওভারঅল এই ফোনটার প্রসেসর আর র্যাম রোমের ইউনিট দেখে বোঝা যায় ফোনটা খুব একটা খারাপ না। তবে আপনারা যারা হেভি গেমার আছেন তাদের একটু ল্যাগ ফিল হতে পারে। আর যারা পাবজি লাইট এবং ফ্রি ফায়ারের মতো গেমস খেলবেন আশা করি তাদের কোনো সমস্যাই হবে না। আর যারা কল অফ ডিউটি এবং পাবজির মতো গেম খেলতে চান তারা লো গ্রাফিক্সে খুব একটা সমস্যা না ফিল করলেও হাই গ্রাফিক্সে কিছুটা ল্যাগ ফিল করতে পারেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরা নিয়ে। তো এই ফোনের পিছনে পাচ্ছেন আপনারা 3টা ক্যামেরা, যথাক্রমে 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির সামনে রয়েছে একটি ক্যামেরা, এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ভিডিও করতে পারবেন 2160 রেজুলেশনে 30 FPS, 1080p রেজুলেশনে 30, 60 অ্যান্ড 120 FPS, 720p রেজুলেশনে 960 FPS। ক্যামেরার বিষয়টা যদি আপনারা দেখেন তাহলে আমার খুব একটা ভালো লাগেনি। বলেন কি? কারণ পিছনে 48 মেগাপিক্সেল একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকলো আর ম্যাক্রোগুলো রয়েছে 2 মেগাপিক্সেল, যেগুলো আমার মতো খুব একটা কাজের না। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো বর্তমানে সাধারণত সবাই 13 মেগাপিক্সেল দিয়ে থাকে, তো এখানে 8 মেগাপিক্সেল না হয় 13 মেগাপিক্সেল হলে খুবই ভালো হতো। তাও সত্য। তো এবার কথা বলা যাক ফোনের সিকিউরিটি নিয়ে। ফোনের সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা হচ্ছে সাইড মাউন্ট, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। অডিও জ্যাক থাকছে 3.5 মিলিমিটার, USB টাইপ 2.0, টাইপ C, রয়েছে FM রেডিও আর থাকছে না NFC। তো অবশেষে কথা বলা যাক এই ফোনের প্রাইস আর রিলিজ ডেট নিয়ে। তো এই ফোনের প্রাইস আর রিলিজ ডেটটা কোনো অফিসিয়ালি অ্যানাউন্স করা নেই, তো আমরা এক্সপেক্টেড প্রাইস জানতে পেরেছি এই ফোনটার প্রাইস হতে পারে 13,500 টাকার আশেপাশে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। অসম্ভব। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।